তিন দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ করছেন 18তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ বঞ্চিত শিক্ষকরা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা জড়ো হন শাহবাগে। নিবন্ধন পাশ করা শিক্ষকদের দাবি এবছরে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নিয়োগ নিশ্চিত করা। এছাড়া আন্তঃপ্রতিষ্ঠানে নিয়োগে বাধা তুলে নেয়ার দাবিও জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান নিয়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এ বিষয়ে আরও খবর জানাতে শাহবাগ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। শাহবাগে যে সকল 18তম শিক্ষক নিবন্ধন শিক্ষক যারা আছেন, যারা সুপারিশ বঞ্চিত হয়েছেন, তাদের একটি প্রতিনিধি টিম কিছুক্ষণ আগে সচিবালয়ে গিয়েছিল 3 সদস্যের, এবং তারা ফিরে এসেছে। কিন্তু তারা জানিয়েছেন যে সচিবের সাথে তাদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা আশ্বস্ত হতে পারেনি। তাই তারা এখানে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হয়, অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনে যে 16,000 শিক্ষককে এখনো সুপারিশ করা হয়নি, তাদের যেন সুপারিশ করা হয় এবং গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে যেন চাকরিতে নিয়োগ দেওয়া হয়, সেই দাবিতে তারা অনড় থাকবেন, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এর আগে গত প্রায় 4 মাস আগে 18তম শিক্ষক নিবন্ধন যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার ফলাফল হয়েছে, এবং তারপরে 41,000 শিক্ষককে একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। তবে সেখানে প্রায় 16,000 শিক্ষক রয়ে গিয়েছে, তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। আর এদেরকে রেখেই পরবর্তীতে দেখা গেছে গত কয়েকদিন আগে 19তম শিক্ষক নিবন্ধনের একটি সার্কুলার বা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতেই কিন্তু তারা জানিয়েছেন, যেহেতু এখন যে নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে নীতিমালা পরিবর্তন করা হয়েছে, আর এই পরিবর্তিত নীতিমালায় 18তম শিক্ষক নিবন্ধনে যারা পাশ করেছে তারা আর সেখানে ভ্যালিড বা যোগ্য থাকবে না। তাই তারা আজকে আন্দোলন করছেন যে 31শে ডিসেম্বরের মধ্যে যদি তাদেরকে পুনরায় নিয়োগ দেওয়ার জন্য পুনরায় গণবিজ্ঞপ্তি না দেওয়া হয়, তাহলে তারা কিছুই রাজপথ ছাড়বেন না। এবং তারা দাবি করছেন তাদের সাথে এটা পুরোপুরি বৈষম্য করা হচ্ছে, কারণ যেই 41,000 নিয়োগ পেয়েছেন তারাও যেই ভিত্তিতে নিয়োগ পেয়েছেন, এবং এখন যারা আছেন তারাও কিন্তু সেই একই ভিত্তিতে আছেন। কিছুক্ষণ আগে আমার জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা আছে, এখানে কিছুক্ষণ আগে পুলিশ সদস্যরা যারা ছিলেন তারা সতর্ক অবস্থানে ছিলেন। কিছুক্ষণ আগে 2-3 মিনিট আগে পুলিশ সদস্যদেরকে এখান থেকে সরে যেতে দেখেছি। অর্থাৎ বলা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে স্বাভাবিক আছে বলেই পুলিশ এখান থেকে সরে গিয়েছে, এবং তারা এখানে অবস্থান করে তাদের যে মূল দাবিগুলো আছে সেই দাবিগুলো উপস্থাপন করছেন। তবে তারা জানিয়েছেন তাদের দাবি মানে না হলে তারা লাগাতার এখানে অবস্থান করবেন। কামাল। সোহাগ, আপনাকে ধন্যবাদ। রাজধানী শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন আহমেদ সোহাগ।